বাংলাদেশের এমনও হিন্দু আছে চরমনাইর মাঠে যাওয়ার পর 3 দিন বয়ান শোনার পর ইসলামের গণ্ডির তলে আসছে, কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আছে না নাই? ও মুসলমান, আপনারা শুনেছেন রানা মাস্তান চট্টগ্রামের সাবেক বিপি ছিল, সেও মুসলমান হয়ে গেল। আপনারা শুনছেন শামসুল হক জয়সুরি, আপনারা শুনছেন নব মুসলিমের কথা, আপনারা এরকম ভাবে হাজারো হিন্দুদের কথা চরমনাইর ময়দানে যায় মুসলমান হয়েছে কি হয় নাই? যেই হিন্দুরা কাফের গুলো চরমনাইর ময়দানে যাইয়া হিন্দুর থেকে মুসলমান হইল, মুসলমানের বাচ্চারা যদি চরমনাইর মাঠে যায়, বলুন তো দেখি পরিবর্তন হইবে কি হইবে না? ও মুসলমান, বিরোধিতা করিয়েন না। কত সময় তো কত লাইনে টাকা নষ্ট করেন, ঘুরতে যান, আত্মীয় স্বজনের বাড়িতে যান কি যান না, কক্সবাজারে যান, বিভিন্ন জায়গায় যান। একবার চরমনাইর ময়দানে যায় দেখেন, 3 দিনে যদি পরিবর্তন না হয় তাহলে আমাকে আইসা বলেন, হুজুর আপনি তো বলেছেন পরিবর্তন হবে, এখন তো আর আমার সন্তান পরিবর্তন হইল না। ও মুসলমান, বাংলাদেশে হাজারো হাজারো মতকর চরমনাইর ময়দানে যাইয়া আল্লাহওয়ালা হয়ে গেছেন। হাজারো হাজারো দাড়ি সাসাওয়ালা ব্যক্তি চরমনাইর ময়দানে যাইয়া দাড়ি গালে উঠাইছেন, দাড়ি গালে উঠাইছেন কি উঠাই নাই? চরমনাইর ময়দানে যাইয়া হাজারো হাজারো যুবক সুন্নত তরিকায় চলাফেরা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আছে না নাই? ও মুসলমান, চরমনাইর ময়দানে যাইয়া তো এমন হয় নাই নামাজ আগে পড়তো, চরমনাইর মাঠে গেছে নামাজ এখন আর পড়ে না। রোজা আগে রাখতো, চরমনাইর মাঠে গেছে এখন আর রোজা রাখে না। আগে হজ করতো, চরমনাইর মাঠে গেছে এখন আর হজ করে না। আগে যাকাত দিত, চরমনাইর মাঠে যাওয়ার পর এখন আর যাকাত দেয় না। এমন তো আর হয় না। তাহলে বিরোধিতা কেন রে ভাই? বরংস আমরা কি দেখি, বাংলাদেশের এমনও হিন্দু আছে চরমনাইর মাঠে যাওয়ার পর 3 দিন বয়ান শোনার পর ইসলামের গণ্ডির তলে আসছে, কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আছে না নাই? এই গত পরশু ফয়জুল করিমের হাতে হাত রেখে 3 ভাই একই ঘরের সদস্য মুসলমান হয়ে গেল। ও মুসলমান, আপনারা শুনেছেন রানা মাস্তান চট্টগ্রামের সাবেক বিপি ছিল, সেও মুসলমান হয়ে গেল। আপনারা শুনছেন শামসুল হক জয়সুরি, আপনারা শুনছেন নব মুসলিমের কথা, আপনারা এরকম ভাবে হাজারো হিন্দুদের কথা চরমনাইর ময়দানে যায় মুসলমান হয়েছে কি হয় নাই? যেই হিন্দুরা কাফের গুলো চরমনাইর ময়দানে যাইয়া হিন্দুর থেকে মুসলমান হইল, মুসলমানের বাচ্চারা যদি চরমনাইর মাঠে যায়, বলুন তো দেখি পরিবর্তন হইবে কি হইবে না? 100% পরিবর্তন হইবে। ও মুসলমান, বরং আমরা দেখি আগে সুদ খাইতো, আগে ঘুষ খাইতো, আগে মদ পান করতো, বাবা মার কথা শুনতো না, বাবা খাইতো ইয়াবা খাইতো, হিরোইন খাইতো। চরমনাইর ময়দানে যাওয়ার পর এখন আর সুদ খায় না, এখন আর ঘুষ খায় না, এখন আর বাবা খায় না, এখন আর ইয়াবা খায় না। এখন বাবা মার সঙ্গে ভালো আচরণ করে, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে। ও মুসলমান, বাবার সঙ্গে মার সঙ্গে ভালো আচরণ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত অনুযায়ী চলাফেরা করে। ও মুসলমান, জুব্বা পরে হাঁটে। আপনি তাকে হুজুর না মাওলানা মুফতি সাহেব আপনি বিশ্বাস করতে পারবেন না, বাইর থেকে দেখে বুঝবেন না। কারণ ওই জায়গায় আমার আল্লাহ হেদায়েতের বাতি জ্বালাইয়া রাখছেন। পীর বুজুর্গ মাশায়েখ মরহুম শায়েখদের দোয়ার বরকত, মরহুম শায়েখদের চোখের পানি চরমনাইর ময়দানে পড়েছে। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল
যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমার এই বুকেতে বইছে খরা, আমার এই বুকেতে বইছে খরা। না পাওয়ারি যাতনায় পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। মাওলার এশকে জলে আগুন, নিবাইলে যে নিবে না। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ওই জান্নাতে যদি যাইতে হয় আমার আমলনামা নেক দিয়ে ভরপুর করতে হবে, গুনাহ থেকে খালি করতে হবে। কিসের থেকে খালি করতে হবে? গুনার থেকে খালি করতে হবে, নেক দিয়ে ভরপুর করতে হবে। এখানে আমরা যারা আছি এমন একজন লোক দাঁড়াইয়া বলেন, হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ নাই, আমার আমলনামায় নেক দ্বারা ভরপুর, এমন একজন লোক থাকলে দাঁড়াইয়া বলেন। আসেননি? আমি নাই, আপনারা আসেননি? নাই। তাহলে আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? এই গুনাহ যদি থাকে তাহলে জান্নাত পাবো? জান্নাত পাবো না। কবরে মাইর খাবো কি খাবো না? কবরে মাইর খাওয়ার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলেন। কেউ নাই। তাহলে গুনাহ থাকলে যদি কবরে মাইর খাওয়া লাগে, জান্নাত না পাই, জান্নাত যদি পাইতে হয়, গুনার থেকে যদি আমি আপনি মুক্ত হতে হয়, তাহলে বলুন তো দেখি ওই মাওলা পাকের কাছ থেকে দোয়া ও মুনাজাতের মাধ্যমে গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? এই জন্য সংক্ষেপ আলোচনা হবে, মুনাজাত পর্যন্ত আমরা থাকবো, নিয়ত করা যায় না। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমান আর নেক আমল নিয়ে যদি আমি আর আপনি না যাইতে পারি, ওই কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত, না হলে কারো জন্য হবে জান্নাতের বাগিচা। এই জন্য ঈমান ও আমল আমার আপনার লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে যেই ব্যক্তি পার পাইয়া যাবে, আখিরাতের বড় বড় 5টা কাঠির থেকে সে পার পাইয়া যাবে। আর কবরের ভিতরে যেই ব্যক্তি ধরা খাইয়া যাবে, ওই ব্যক্তি আখিরাতের 5টা কাঠিতে ধরা খাইয়া যাবে। এক কথায় আমরা বলতে পারি, কবরের ভিতরে যেই ব্যক্তি ধরা খাবে, সেই ব্যক্তি মিজানেও ধরা খাবে, ময়দানে মাশরেও ধরা খাবে, ফুলসিরাতেও ধরা খাবে। এক কথায় কবরের ভিতরে যেই ব্যক্তি ধরা খাবে, সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য কবরের আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? ও মুসলমান, যেহেতু রক্তে মাংসে গড়া মানুষ, গুনাহ হয়ে থাকে। আজকে দুনিয়ার কার পিছনে দৌড়াইয়া তুমি নামাজ নষ্ট করছো? কবরের ভিতরে গেলে ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, স্মরণ রাখবে না। কার জন্যই পাগল মন? তুমি কার জন্য সময় দিচ্ছ? রিজিক আহার করতে যায়, অন্বেষণ করতে যায়, ছেলে সন্তানকে একটু আরামে রাখতে যায়, এই মনটা দিয়া একটু মনে চাইল না মসজিদে আসিয়া নামাজ পড়ব, মাওলার হুকুম আদায় করব, যে স্ত্রী ছেলে সন্তান আর নিজের শরীর স্বাস্থ্যকে পেটকে ঠিক রাখতে যাইয়া এই পাগল মনটা দিয়া দুনিয়া কামাইলা, আখিরাত কামাইলা না। এই পাগল মন তোমার কিন্তু দুনিয়াতে কেউ আপন না, মারা যাওয়ার পরে বুঝবা। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। পাগল মন আমার তুমি কারলা
গিয়া করলারে সুখের ঘর দুনিয়ারি রং তামাশা আরো যত স্বপ্ন আশা দুনিয়ারি রং তামাশা আরো যত স্বপ্ন আশা সবায়োজন বিতা যাবে সবায়োজন বিতা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কার লাগিয়া করলারে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে বাড়িঘর টাকা করি বাড়ি গাড়ি ক্ষমতায়ার বাহাদুরি টাকা করি বাড়ি গাড়ি ক্ষমতায়ার বাহাদুরি আজরাইলে মারলে তাবা আজরাইলে মারলে তাবা পাইবানা পথ পালাবার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে বাড়িঘর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু কাছাকাছি আসি আমরা আরেকটু কাছাকাছি আসি সামান্য আলোচনা হবে আরেকটু কাছাকাছি আসি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি আর কাছাকাছি আসি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আর কথা না বাড়িয়ে আমার আজকের যে আলোচ্য আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার দিকে আমি
আয়াতে কারিমা দিকে লক্ষ্য করে সামান্য কিছু কথা আলোচনা করব। আপনারা মুনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আমার তেলাওয়াতকৃত ২৩ নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দাবান্দিরা, তোমার রবের কসম। কি কসম? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করা ছাড়া আর কারো গোলামি আর দাসত্ব করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। পিতামাতার সঙ্গে কি আচরণ করতে হবে? সৎ আচরণ করতে হবে। আমাদের সমাজের অনেক মানুষের অভিযোগ, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। স্বামীর অভিযোগ, হুজুর আমার স্ত্রীকে আমি কন্ট্রোল করতে পারি না। আপনি তো আপনার স্ত্রীকে আরেকটা ছেলেকে তার কোলে দিয়েছেন, হাতে উঠিয়ে দিয়েছেন, কিভাবে শুনবে? আমি আমার বাসায় বলি, যদি স্ত্রী দিনদার না হয়, দিনদার হলে ভিন্ন কথা, আপনার স্ত্রীকে আপনি টাচ মোবাইল দিবেন, সবচাইতে দামি টাচ মোবাইলটা দিবেন। কারণ আপনার স্ত্রীর চাইতে আপনি আর কাউকে তো জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করেন নাই। আপনি স্বামী আপনার স্ত্রীকে সর্বোচ্চ মহব্বত করবেন, এটা ইমানের দাবি, এটা হাদিসের দাবি, কুরআনুল কারীমের দাবি। আপনার স্ত্রীর হাতে আপনি সর্বোচ্চ টাচ মোবাইল যেটা সেটা উঠিয়ে দিবেন, কিন্তু তার আগে আপনার স্ত্রীকে আপনার তো দিনদার হতে হবে। যদি দিনদার আপনার স্ত্রী না হয়, তাহলে আপনি তার হাতে টাচ মোবাইল উঠিয়ে দেওয়া মানে আরেকটা সন্তানকে, আরেকটা ছেলেকে তার কোলে উঠাইয়া দেওয়া। তাহলে কথা কিভাবে শুনবে? শিক্ষকদের অভিযোগ, হুজুর স্কুলের স্টুডেন্ট কথা শুনে না। মাদ্রাসার টিচারদেরও একই অভিযোগ, হুজুর মাদ্রাসার স্টুডেন্টরা কথা শুনে না। ও মুসলমান, অনেক লম্বা ঘটনা। এর ফাইনাল অ্যান্সার হলো, আপনি আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা অনুযায়ী চলেন, আপনি আল্লাহর কথা শুনেন, দেখবেন তামাম ওয়ার্ল্ডের সমস্ত মানুষ আপনার কথা শুনতে বাধ্য। সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবীর নাম হযরত উকবা ইবনে নাফে। এই উকবা ইবনে নাফে দক্ষিণ আফ্রিকা একবার সফরে গিয়েছিলেন। এই সফরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, হাঁটি হাঁটি পা পা করে। লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি। হাঁটি হাঁটি পা পা করে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, রাত্রি হয়ে গেল, বিশাল জঙ্গল। সারা বিশ্বে 3টা জঙ্গলা বিশাল বিশাল মারাত্মক, তার ভিতরে একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ওই দক্ষিণ আফ্রিকাতে যাওয়ার পর রাত্রি হয়ে গেল, বিশাল জঙ্গল। এখন কি করবে? এদিকেও যাইতে পারে না, ওদিকেও যাইতে পারে না, কোনো দিকেই যাইতে পারে না। এলাকাও হলো খ্রিস্টান অধ্যুষিত এলাকা, হিন্দু অধ্যুষিত এলাকা, যেখানকার মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, পয়গম্বরকে বিশ্বাস করে না, দ্বীন ও ইসলামের ধারধারা নাই। কাকে জিজ্ঞেস করবে? কাউকে জিজ্ঞেস করলেন না। সমস্ত জামাতের সাথীরা পরামর্শ করলেন কি করা যায়। আমির সাহেব সমস্ত সাথীদের পরামর্শে যদি ভুল সিদ্ধান্ত হয়, এটার উপরে আল্লাহর খায়ের আছে, বরকত আছে। পরামর্শে সারা যদি ভালো সিদ্ধান্ত হয়, এটার ভিতরে খায়ের নাই, বরকত নাই। যেটা বর্তমানে দেখতেছেন, পরামর্শ ছাড়া অটো আমির দাবির করার কারণে সারা বিশ্বে তাবলীগের ভিতরে আগুন লাগছে, কি লাগে নাই? উকবা ইবনে নাফে সাথীদেরকে নিয়ে পরামর্শ করলেন। সকলের পরামর্শ অনুযায়ী রাত্রির ভিতরে জঙ্গলের ভিতরে থাকতে হবে। সকল সাথীরা বললেন, ও উকবা ইবনে নাফে পয়গম্বরের সাহাবী, রাত্রির ভিতরে দক্ষিণ আফ্রিকা বিশাল এই জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণীর ঝংকার, আমরা কিভাবে থাকবো? আমাদেরকে তো খেয়ে ফেলবে। উকবা ইবনে নাফে বলেন, ও সাথী ভাইরা, পরামর্শ সাপেক্ষে আমাদের সিদ্ধান্ত হলো এই জঙ্গলার ভিতরে সারা রাত্র থাকবো আমরা, দিনে অন্য কোথাও যাব। এই সিদ্ধান্তের ভিতরে আল্লাহর ফায়সালা, অতএব সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করা যাবে না। ও সাথী ভাইরা শুনে রাখো, আমরা পয়গম্বরের সাহাবী,
আল্লাহর বান্দা, পয়গম্বরের উম্মত। আমরা পয়গম্বরের দ্বীনের দাওয়াত নিয়ে আসছি, আল্লাহর বরাতের কথা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য আসছি। কখনোই আমাদেরকে এই জংলার হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে না। ও মুসলমান, এইভাবে উকবা ইবনে নাফে বক্তব্য দিয়ে জংলার দিকে যখন সাথীদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওয়ানা, মাঝখানে যাওয়ার পর যখন দেখলেন জংলার হিংস্র প্রাণীগুলা ধেয়ে ধেয়ে তাদের কাছে আসছিল, উকবা ইবনে নাফে কি সমস্ত সাথীরা ডাক দিয়ে বললেন, আমির সাহেব, ও পয়গম্বরের সাহাবী উকবা ইবনে নাফে, কি অবস্থা হবে এখন বলেন? কোনো দিকেই তো যাওয়ার কায়দা নাই, পথ নাই। উকবা ইবনে নাফে বললেন, তোমরা আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানো। এগুলা হলো আল্লাহ তাআলার মাখলুক, আর মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এগুলা কেউ যেই আল্লাহ, যেই মহান রব সৃষ্টি করেছেন, আমাদেরকেও তো সেই মহান রব সৃষ্টি করেছেন। আমরা তো ওই রবের কালেমার দাওয়াত নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। অতএব একইন বিশ্বাস রাখো, এই হিংস্র প্রাণী যতই শক্তিশালী হোক না কেন আমাদের কিচ্ছু করতে পারবে না। হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর। জংলার হিংস্র প্রাণীগুলো অগ্রসর হচ্ছেন সামনের দিকে। সংঘর্ষ মুখোমুখি মনে হচ্ছে। ও মুসলমান, সবার ইমান তো আর একরকম না, কি বলেন? সবার ইমান তো একরকম না। আজও যদি আমরা ইব্রাহিমের ইমান গ্রহণ করতে পারি, নমরুদের আগুনের ভিতরে যাইয়া আমার আল্লাহরে ভুলে নাই, মুসা আলাইহিস সালামও আল্লাহরে ভুলে নাই। ও মুসলমান সাহাবায়ে কেরাম আগুনের তেলের ভিতরে জ্বলো আল্লাহকে ভুলে নাই। ওই ঈমান যদি আজও আমরা গ্রহণ করতে পারি, দুনিয়ার কোনো বাতিল, দুনিয়ার কোনো নাস্তিক আর বেঈমান আমাদের দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলার সুযোগ থাকবে না। ও মুসলমান, বলতেছিলাম, এই উকবা ইবনে নাফে যখন দেখলেন সকল সাথীদের ঈমান একরকম না, উকবা ইবনে নাফে এবার মনে মনে ভাবলেন, এইভাবে চলতে থাকলে তো সাথীরা পিছপাও হবে, জমাতের ভিতরে বিশৃঙ্খলা হবে। সাহাবায়ে কেরাম নবীজির উম্মত, সাহাবায়ে কেরাম জমাতের ভিতরে বিশৃঙ্খলা না হোক এই জন্য বিসর্জন দিয়েছেন। আমাদের সমাজের নামদারি আমির দাবিকারী মানুষ হত্যা হওয়ার পরও তিনি আমির দাবি করে বিশৃঙ্খলা এড়ানোর জন্য চেষ্টা করে না। তার মানে তাদের উদ্দেশ্য দ্বীনের দাওয়াত না, তাদের উদ্দেশ্য এই মুসলিম উম্মার ভিতরে ফাটল সৃষ্টি করা, ঠিক কিনা? এদেরকে আমাদের সুদূর পরিকল্পনা নিয়ে এরা ময়দানে আসছে, এদেরকে আমরা প্রতিহত করা লাগবে। উকবা ইবনে নাফে হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে রওয়ানা, উকবা ইবনে নাফে দেখলেন সাথীদের ঈমান তো নড়বড়ে হয়ে যাচ্ছে। এবার উকবা ইবনে নাফে জংলার হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও জংলার হিংস্র প্রাণী, ইয়া আইয়াতুল হাসারাতু ওয়াসসিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জংলার হিংস্র প্রাণী, আমরা পয়গম্বরের সাহাবী, এক আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা এখানে আসছি, আফ্রিকার জঙ্গলে আসছি। তোমরা যদি আমাদেরকে আঘাত করো তাহলে আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে পারবো না, পয়গম্বরের আদর্শের কথাগুলা জনগণকে শুনাইতে পারবো না। ও জংলার হিংস্র প্রাণী, আজকে আমরা পরামর্শক্রমে এই জংলাতে থাকার সিদ্ধান্ত হয়েছে। পরামর্শ অনুযায়ী কাজ করলে দেখেন কি হয়। সাহাবী উকবা ইবনে নাফে বললেন, পরামর্শক্রমে আমাদের এই জংলার ভিতরে থাকার সিদ্ধান্ত হয়েছে। ও আল্লাহ তাআলার মাখলুক হিংস্র প্রাণী, বাঘের দল, সর্পের দল, ফারাহালু ইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনাহু। তোমরা এই জংলা ছেড়ে, ও বাঘের দল, হিংস্রের দল, প্রাণীর দল, সাপ বিচ্ছুর দল, আজকে আমরা সারা রাত্র জংলার ভিতরে থাকবো। তোমরা আমাদের জন্য মুহূর্তের ভিতরে জংলা খালি করে দাও, এই জংলা ছেড়ে তোমরা চলে যাও। ও মুসলমান, সাহাবী উকবা ইবনে নাফের যখন এই ভাষণ দিলেন, সবাই হাসাহাসি শুরু করে দিলেন, কারণ মানুষের কথা কি সাপে বুঝেনি? ও মুসলমান, যদি আমরা মানুষের মতো মানুষ হইতাম, সাপ কেন সবাই আমাদের কথা বুঝতো। এবার উকবা ইবনে নাফের এই বক্তব্য শোনার পর জংলার হিংস্র প্রাণীগুলা কিতাবের ভিতরে লেখেন, সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ,
একটার পিছনে আরেকটা সিরিয়াল দিয়ে সারিবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবীদের জন্য এক রাত্রের জন্য জংলা খালি করে ছেড়ে চলে গেলেন। আমরা সেই ঈমান কিন্তু আমাদের নাই, এই জন্য সেই মজবুত ঈমান আমাদের গ্রহণ করতে হবে। বলতেছিলাম এরকম ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন, এক নম্বরে আমি আল্লাহর হুকুম পালন করবা, দুই নম্বরে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবা। আমাদের সঙ্গে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করে না। আমাদের সঙ্গে পিতামাতা যদি একটা কথা বারবার জিজ্ঞেস করে আমরা চেতে যাই কি যাই না। আল্লাহ বলেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবা কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সকলেই আমার সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, পিতামাতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো। কখন সৎ আচরণ করবা? পিতামাতার দুইজন অথবা দুইজনের যেই কোনো একজন যদি বার্ধক্যতায় চলে যায়, তাদের বয়স যদি বেশি হয়ে যায়, এই বয়সের বারে তারা এক কথা বারবার বলা লাগবে, তারা বুঝবে না, শুনবে না। একটা কথা যখন তুমি একবার বলবা আবারও জিজ্ঞেস করবে কি বললা, এই বারবার বলবা। ওই সময় তোমরা রুট্ট আচরণ করতে পারবা না, খারাপ কর্কশ ভাষায় কথা বলতে পারবা না। সুন্দর ভাষায় সুন্দর পন্থায় তোমার আব্বা আম্মার সঙ্গে কথা বলা লাগবে। কারণ তুমি যখন ছোট ছিলা, চাঁদনি রাত্রে তুমি যখন ঘর থেকে বের হইলা, চাঁদনি রাত, পূর্ণিমার রাত, আকাশে চাঁদ উদিত হয়েছে, তোমার আব্বা তোমার আম্মা তোমাকে কোলে নিয়ে যখন ঘর থেকে বের হইল, তুমি যখন আকাশের ভিতরে সুন্দর পূর্ণিমার চাঁদ দেখলা, তুমি তোমার আব্বাকে আম্মাকে জিজ্ঞেস করলা, ও আম্মা ও আব্বা এটা কি আকাশে, এটা কি দেখা যায়? তোমার আব্বা তোমার আম্মা বললেন আকাশে এটা চাঁদ দেখা যায়। তুমি তো ছোট মানুষ, চাঁদ তুমি বোঝো নাই, তুমি জানো না। তুমি তোমার আম্মাকে তোমার আব্বাকে আবার জিজ্ঞেস করলা, আম্মা জান আব্বা জান এটা কি দেখা যায়? তোমার আম্মা বাবারও বললেন এটা চাঁদ, বাবা এটা চাঁদ দেখা যায়। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 25 বার পর্যন্ত, 30 বার পর্যন্ত তোমার আব্বাকে তুমি জিজ্ঞেস করলা, আব্বু আম্মু এটা কি দেখা যায়? 25 বার 30 বার তুমি তোমার আব্বা আম্মাকে জিজ্ঞেস করার পর তোমার আব্বা একটু বিরক্তির ভাব প্রকাশ করে নাই, বরংস যতবার তুমি জিজ্ঞেস করেছো আব্বা আম্মা এটা কি, ততবারই তোমার আব্বা মনে হয় আনন্দ তৃপ্তি পাইছে।